গাজা যুদ্ধ নিয়ে ইঁদুর বিড়াল খেলায় মেতেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজার হাজার হাজার মানুষকে হত্যা এবং লাখ লাখ বাসিন্দাকে নিজ বাসস্থান থেকে বিতাড়িত করার পরও ক্ষান্ত হয়নি ইসরায়েল। এবার তাদের চিরতরে উচ্ছেদের জন্য শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মারাত্মক ষড়যন্ত্র। এটি বাস্তবায়নে গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাবে আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। এই নিয়ে 6 বার গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিল দেশটি। And open our embassy in the historic and sacred land. বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে উত্থাপন করা ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির একটি খসড়া প্রস্তাবে ভেটো দেয় ওয়াশিংটন। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, স্থায়ী ও অস্থায়ী মিলে 15 সদস্যের নিরাপত্তা পরিষদে 14 দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও যুক্তরাষ্ট্র বিপক্ষে ভোট দেয়। সর্বশেষ প্রস্তাবটির খসড়ায় গাজায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল। একই সঙ্গে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ত্রাণ সরবরাহ করতে দেওয়ার কথাও বলা হয়েছিল। এর বিপরীতে খসড়া প্রস্তাবটিতে গাজায় জিম্মি অবস্থায় থাকা ইসরায়েলিদের অবিলম্বে সম্মানজনক মুক্তির শর্তও ছিল। যুক্তরাষ্ট্রের ভেটোকে অত্যন্ত দুঃখজনক বলেছেন জাতিসংঘে ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর। নিরাপত্তা পরিষদের এই নীরবতা বিশ্বাসযোগ্যতা ও কর্তৃত্বকে প্রশ্নের মুখে ফেলেছে বলেও জানান তিনি। তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আলজেরিয়ার রাষ্ট্রদূত আমার বেন্দাজবাও। মানবিক দেশগুলোর আন্তরিক প্রচেষ্টা আজ ভেটোর আঘাতে ভেঙে পড়েছে বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে ওয়াশিংটনের এমন পদক্ষেপে তীব্র নিন্দা জানিয়ে একে গণহত্যার অপরাধের সঙ্গে সুস্পষ্টভাবে জড়িত থাকা বলে চিহ্নিত করেছে হামাস। ফিলিস্তিনের গাজায় নৃশংস হামলা ও হত্যাযজ্ঞের মধ্যে ইসরায়েল সফর করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গাজায় চলমান সংঘাতে ইসরায়েলকে অবিচল সমর্থন দিয়ে যাবে তার দেশ। উপত্যকাটি থেকে হামাসকে নির্মূল করার আহ্বানও জানিয়েছেন তিনি। And that was a very important historic moment in the history of the Middle East. এমন সময় রুবিও ইসরায়েলকে সমর্থনের ঘোষণা দিলেন যখন নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েল। ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন নির্যাতন দেখেও নিশ্চুপ থেকেছে মানবতার ফেরিওয়ালা ও গণতন্ত্রের বাতিঘর হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন দোটানা অবস্থান নতুন নয়। একদিকে আনুষ্ঠানিকভাবে শান্তির বার্তা, অন্যদিকে স্বাধীনতাকামী হামাস যোদ্ধাদের নির্মূল করার সরাসরি হুমকি। এই অবস্থান আন্তর্জাতিক মহলেও সৃষ্টি করছে বিভ্রান্তির। Were agreements that were brokered under the auspices of President Donald Trump.